শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি সবাইকে এইচএসসি আইসিটি ক্লাসে অভিনন্দন। আজকে আমাদের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে তৃতীয় অধ্যায়ের প্রথম অংশের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে দুইয়ের পরিপূরক বা কমপ্লিমেন্ট। সো আমরা আজকে এই দুইয়ের পরিপূরক বা কমপ্লিমেন্ট সম্পর্কে একেবারে বিস্তারিত কিভাবে অ্যান্সার করতে হবে, কিভাবে থাকবে, কিভাবে অ্যান্সার করলে সম্পূর্ণ নম্বর পাওয়া যাবে এবং খুব সহজে অ্যান্সার করা যাবে, সেই বিষয়টা আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আর অবশ্যই এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে প্রতি বছর প্রত্যেকটা বোর্ডে এই অংশ থেকে দুইয়ের পরিপূরক থেকে একটা 4 নম্বরের কোশ্চেন অবশ্যই থাকে। সো বুঝতে পারছো 4 নম্বর কিন্তু নিশ্চিত আজকের জাস্ট এই একটা ভিডিও থেকে। তো আমরা এখান থেকে দেখে নিব, মাঝে মাঝে খতে আসতে দেখা যায় যে দুইয়ের পরিপূরকের গুরুত্ব বর্ণনা করো বা আলোচনা করো। সো আমরা একটু দেখে নেই, যেহেতু পরিপূরকের আলোচনায় আসছি, সো এটার গুরুত্বটা আমরা একটু দেখে নিব। প্রথমে দেখো, প্রকৃত মান গঠন ও একের পরিপূরক গঠনে +0 এবং -0 এর ভিন্ন মান পাওয়া যায়, যার কারণে দুইয়ের পরিপূরক পদ্ধতিটা হচ্ছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য একটা পদ্ধতি। তারপরে হচ্ছে দুইয়ের পরিপূরক গঠনে সরল বর্তনী প্রয়োজন, যা দামে সস্তা এবং দ্রুত গতিতে কাজ করে। দুইয়ের পরিপূরক গঠনে চিহ্নযুক্ত সংখ্যা এবং চিহ্নবিহীন সংখ্যা যোগ করার জন্য একই বর্তনী ব্যবহার করা যায়। তারপরে হচ্ছে দুইয়ের পরিপূরক গঠনে যোগ বিয়োগ এর জন্য একই বর্তনী ব্যবহার করা যায়, তাই আধুনিক কম্পিউটারে দুইয়ের পরিপূরক গঠন ব্যবহৃত হয়। সো আশা করি তোমাদের এই বিষয়গুলো মনে থাকবে। জাস্ট এখান থেকে 2টা বা 3টা বিষয় একটু উল্লেখ করে দিলে কিন্তু 2 নাম্বারের মধ্যে 2 দিবে। এখন আমরা দেখব দুইয়ের পরিপূরক পদ্ধতিতে যোগ করার জন্য আমাদেরকে কি করতে হবে। প্রথমে ধাপ 1, সংখ্যাদ্বয়কে তার সমকক্ষ বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হবে। অর্থাৎ যেই সংখ্যাগুলোকে পরিপূরকের মাধ্যমে যোগ করতে হবে তাদেরকে প্রথমে বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হবে। সেকেন্ড কাজ, বাইনারি সংখ্যাগুলো যদি 7 বিট হয়, বাইনারিতে রূপান্তর করে যদি 7 বিট বা তার চেয়েও কম হয়, তখন বাম পাশে 0 বসিয়ে 8 বিটে পরিণত করতে হবে। বিষয়টা বুঝছো? মনে করে একটা সংখ্যা দেওয়া আছে 12, এটা দেওয়া আছে দশমিক, আমরা এটাকে যখন বাইনারিতে নিব তখন পাবো হচ্ছে 1100। এই যে এখানে 1100, এখানে কয় বিট হয়েছে? 4 বিট। তাহলে এখানে দেখো 7 বিট অথবা তার চেয়েও যদি কম বিট আসে, তখন আমরা বাম পাশে পর্যাপ্ত পরিমাণে 0 দিয়ে 8 বিটে পরিণত করব। অর্থাৎ এখানে আছে 4 বিট, আমরা পিছনে আরো 4টা 0 দিয়ে 8টা বিটে পরিণত করব। দেখো, বাইনারি সংখ্যায় রূপান্তরের পরে যদি এখানে 7 বিটের চেয়ে কম না থেকে 8 থেকে 15 বিট হয়, অর্থাৎ এই রূপান্তরের পরে এখানে যদি 8টা থেকে 15টা সংখ্যক বিট হয়, তখন আমরা একে 16 বিটে রূপান্তর করব বা পরিণত করব। তারপরে কাজ হচ্ছে যে কোনো ঋণাত্মক সংখ্যার ক্ষেত্রে সংখ্যাটির 2 এর পরিপূরক নির্ণয় করতে হবে। এখন এই সংখ্যাটা যদি পজিটিভ 12 এর মান বের করতে হয়, তখন এটা এই পর্যন্ত শেষ, আর কিছু করতে হবে না। কিন্তু যদি -12 এর মান বের করতে হয়, তখন এই যে মানটা পাইলাম +12 এর যে মান, এটাকে পরিপূরক করতে হবে 2 এর পরিপূরক। সো এই 2 এর পরিপূরকটা এখন আমরা কিভাবে করব? অতঃপর প্রাপ্ত মানদ্বয়ের যোগফল নির্ণয় করতে হবে। অর্থাৎ এই যে আমরা 2 এর পরিপূরকটা নির্ণয় করব, এই নিয়মটা আমরা পরে আসছি কিভাবে করতে হবে। পরিপূরকটা নির্ণয় করার পরে আমরা এই যে মান 2টা পাবো, 2টা মান যোগ করে দিব। এখন দেখো, যোগফলে যদি অতিরিক্ত ক্যারি বিট থাকে, অর্থাৎ 8 বিটের রেজিস্টারে যোগ করলে যদি আমরা 9টা বিট পাই, তাহলে 9 নাম্বার বিটটাকে বলা হয় ক্যারি বিট। ঠিক আছে, 9 নাম্বার বিটটাকে বলা হয় ক্যারি বিট। তারপরে যোগফলের চিহ্ন বিট যদি 1 হয়, ফলাফলটি হবে ঋণাত্মক। পুনরায় যোগফলকে 2 এর পরিপূরক করে প্রকৃত মান নির্ণয় করতে হবে। এই বিষয়গুলো আমরা এখন উদাহরণের মাধ্যমে দেখব। সো আশা করি সবাই বুঝতে পারবে। তো উদাহরণে যাওয়ার আগে, আমরা সরাসরি ম্যাথে যাওয়ার আগে একটা বিষয়, 2-একটা ম্যাথ করে নিই। যেমন মনে করো -7, এটার ভিত্তি আছে 10, একে আমরা বাইনারিতে রূপান্তর করব যে এর বাইনারি মান কত হবে, বা 2 এর পরিপূরক করলে এর মানটা কত হবে। সো দেখো, আমাদের যখন -7 আছে, আমরা এই সময়
-7 এর মান বের করার জন্য আমরা প্রথমে হচ্ছে +7 এর মান বের করে নিব। সো 7 এর বাইনারি মান হচ্ছে কত? 7 এর বাইনারি মান হচ্ছে 111। ঠিক আছে? এখন দেখো আমরা একটু আগে দেখে আসছি যদি বাইনারিতে রূপান্তর করার পরে 7 বিটের চেয়েও কম হয় তখন আমরা তাকে 8 বিটে নিয়ে নিব। সো আমরা এটাকে এখন 8 বিটে নিব। এখানে আছে 3টা, পিছনে আমরা আরো 5টা শূন্য দিব। 5টা শূন্য দিয়ে এটাকে 8 বিটে রূপান্তর করে নিব। এখন দেখো আমাদের 8 বিটে রূপান্তর করা হইলো। 8 বিটে রূপান্তর করার পরে কাজ হচ্ছে এখানে দেখো এখানে কিন্তু কোনো মানের পরিবর্তন হয় নাই। এখানে জাস্ট এটাকে 8 বিটে রূপান্তর করা হয়েছে। 8 বিটে রূপান্তর করার পরে আমরা এটার একের পরিপূরক নির্ণয় করব। একের পরিপূরক নির্ণয় করার নিয়ম হচ্ছে 8 বিটে নেওয়ার পরে যে মান পাবো সেখানে শূন্যের পরিবর্তে 1 দিব এবং 1 এর পরিবর্তে 0 দিব। তো এখানে প্রথম 5টা হয়ে যাবে 1 এবং পরের 3টা হয়ে যাবে 0। সামনে একটু লিখে দিতে হবে একের পরিপূরক বা 1s কমপ্লিমেন্ট। 1s কমপ্লিমেন্ট লিখে দিলাম। এখন এই যে একের পরিপূরক পাবো ওর সাথে আমরা 1 যোগ করে দিব। যোগটা হবে অবশ্যই বাইনারিতে। সো দেখো আমাদের কত পাবো? 1 আর 0 যোগ করলে হবে 1। হাতে কিছু নাই, সো বাকিগুলো যা আছে সেভাবেই থাকবে। সো এই যে আমরা মানটা পাইলাম এই মানটাকে হচ্ছে 2s কমপ্লিমেন্ট বা 2 এর পরিপূরক। সো এটুকু সামনে কিন্তু লিখে দিতে হবে। সো আমাদের এই মানটা হচ্ছে কত এর মান? -7 এর মান। সো দেখো আমরা কিভাবে একটা পজিটিভ সংখ্যা থেকে আমরা একটা নেগেটিভ সংখ্যার মানটা বের করে নিব। ঠিক আছে? তো আমি আরো একবার একটু বলে দিচ্ছি কি করতে হবে। যেই সংখ্যাটার নেগেটিভ মান বের করব প্রথমে ওই সংখ্যাটার পজিটিভ সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করব। করার পরে যদি দেখি 0 থেকে 7 বিটের মধ্যে থাকে অর্থাৎ 7 বিট বা তার চেয়েও কম থাকে তখন আমরা তাকে 8 বিটে রূপান্তর করব। যদি 8 থেকে 15 বিটে থাকে তখন আমরা তাকে 16 বিটে রূপান্তর করব। এই রূপান্তর করার পরে আমরা একের পরিপূরক বা 1s কমপ্লিমেন্ট নির্ণয় করব। 1s কমপ্লিমেন্ট নির্ণয় করার নিয়মটা হচ্ছে এখানে যে মানটা থাকবে বাইনারিতে যে মানটা পাবো তার শূন্যের পরিবর্তে 1 এবং 1 এর বিপরীতে 0। এই কাজটা করলে কিন্তু আমাদের একের পরিপূরক হয়ে যাবে। এখন একের পরিপূরক পাওয়ার পরে একের পরিপূরকের সাথে আমরা 1 যোগ করে দিব। 1 যোগ করলে যেই মানটা পাবো সেটা হচ্ছে 2 এর পরিপূরক। এটা এমসিকিউতেও আসে যে 2 এর পরিপূরক কিভাবে হয়। একের পরিপূরকের সাথে 1 যোগ করলে যেই মান পাওয়া যায় সেটা হচ্ছে 2 এর পরিপূরক। এখানে সামনে লিখে দিবা যে এখানে একের পরিপূরক করা হয়েছে এখানে 2 এর পরিপূরক করা হয়েছে। তো আমরা এখন আহ উদাহরণের মাধ্যমে কিছু ম্যাথ সমাধান করব। আশা করি তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমে দেখো 8 বিট রেজিস্টারের মাধ্যমে +5 ও +13 এর যোগফল নির্ণয় করো। তো এটা দেখো এটা খুবই সহজ। এখানে আমাদের যেহেতু যোগফল নির্ণয় করতে হবে আমাদের প্রশ্ন মতে বিষয়টা কি রকম হবে দেখো +5 এর সাথে +13 যোগ করতে বলছে অর্থাৎ +5 +3। তো এটা যোগ করলে হবে 5 +13। তো এটা খুবই ইজি, এটা করতে আমাদের তেমন কোনো কঠিন কিছু হবে না। 5 এর বাইনারি মান হচ্ছে 101। এটাকে আমরা যেহেতু পিছনে প্লাস চিহ্ন দিব পিছনে প্লাস চিহ্ন দিয়ে এটা রেজিস্টারের নিয়ম অনুযায়ী চলে আসবে অর্থাৎ 8 বিট অথবা 16 বিটে যাবে। যেহেতু এখানে 3টা ডিজিট আছে 3 বিট আছে এজন্য আমরা এটাকে 8 বিটে নিয়ে আসব। অতঃপর আমরা +13 শুধু 13 এর বাইনারি মান বের করে নিব। এটা হবে 1101। এখন এটাকে যদি +13 দিই তখন পিছনে এখানে যেহেতু সাইডটা আছে পিছনে আরো সাইডটা 0 আসবে। তো এখানে 8 ডিজিট হয়ে গেল। এখন আমরা এই দুইটা মানকে যোগ করে দিব +5 এবং +13 এই দুইটা মান যোগ করে দিলে আমাদের কাজ শেষ হয়ে যাবে। আশা করি তোমরা সবাই বাইনারি যোগটা পারো। যদি কারো বাইনারি যোগের সমস্যা হয় সে অবশ্যই যোগের একটা ভিডিও আছে সেই ভিডিওটা দেখে নিবে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ভিডিওটার লিংক দেওয়া থাকবে এবং আই বাটনেও দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। সো দেখো আমরা এটা কিভাবে করব। একে একে হয় 10, 10 এর শূন্য বসবে, হাতে থাকবে 1, 0 0 আর হাতে 1 এ যোগ করলে 1 হবে, 1 বসে যাবে, হাতে কিছু থাকবে না। একে একে 10 এর শূন্য বসবে, একে একে 10 এর শূন্য বসবে, হাতে 1 থাকবে, এই 1টা পরবর্তীতে বসে যাবে, পিছনে 3টা শূন্য বসবে। সো এটাই হবে আমাদের অ্যান্সার। সো আমাদের অ্যান্সারটা কি হবে 1 0 0 1 0। এটাকে যদি আমরা বাইনারি দশমিকে রূপান্তর করি তাহলে পাবো হচ্ছে এটা আছে বাইনারিতে, এটাকে যদি আমরা দশমিকে রূপান্তর করি তাহলে আমরা পাবো হচ্ছে 16 আর 2 18। ওকে, এটাকে আমরা বাইনারি দশমিকে রূপান্তর করলে পাবো হচ্ছে 18। দেখো এটা আমার আগেই করা ছিল। এই 1 0 দেখো একেবারে মিলে গেছে। দেখো এই যে 1 0 0 1, এই তো দেখো 1 0 0 1 0। ওকে, তারপরে দেখো এই যে আমাদের
1010 সমান 18। এটাকে আমরা দশমিক চিহ্ন ভিত্তি 10 দিলেও হবে, না দিলে কোনো সমস্যা নেই। তো আশা করি বুঝতে পারছো। তবে পরীক্ষায় এই টাইপের কোশ্চেন আসার সম্ভাবনা খুবই খুবই কম। যে কোশ্চেনটা আসবে পরীক্ষায় সেটা আমরা এখন দেখব। দেখো, 2 এর পরিপূরক পদ্ধতিতে +25 থেকে +12 বিয়োগ করো। অথবা এমন ভাবেও থাকতে পারে যে একজনের বয়স হচ্ছে 25 বছর, আরেকজনের বয়স হচ্ছে 12 বছর, দুইজনের বয়সের পার্থক্য নির্ণয় করো। অথবা একজনের কাছে আছে 25 টাকা, আরেকজনের কাছে আছে 12 টাকা, দুইজনের টাকার পার্থক্য নির্ণয় করো, বা কার কাছে বেশি টাকা আছে সেটা নির্ণয় করো। তো এই সব অঙ্ক করার সময় যদি ভিত্তি দেওয়া থাকে, এই যে এখানে ভিত্তি দেওয়া নাই, যদি ভিত্তি দেওয়া না থাকে বুঝে নিতে হবে তার ভিত্তি হচ্ছে 10। আর যদি ভিত্তি দেওয়া থাকে তাহলে তো বুঝতেই পারবা কোনটা কোন সংখ্যা পদ্ধতিতে আছে। ভিত্তি দেওয়া না থাকলে সেটা দশমিকে আছে। আর যদি সবগুলা দেখো যে এরকম 101010 আছে, সেটাতে বুঝতে পারবে এটা বাইনারিতে আছে। আর এবিসিডি থাকলে সেটা হবে সেটা হবে হেক্সাডেসিমেলে। সো বিষয় আশা করি এটা তোমরা বুঝতে পারবে। এখন দেখো, যদি এই পার্থক্য নির্ণয় করতে বলে বা বিয়োগফল নির্ণয় করতে বলে তখন কি করবা? ফার্স্ট কাজ হচ্ছে এখানে একটা সমীকরণ সাজাবা। সমীকরণ কি হবে বলা হয়েছে, পদ্ধতিতে +25 থেকে +12 বিয়োগ করো। তাহলে দেখো আমাদের ইকুয়েশনটা কেমন হবে, +25 মাইনাস +12, কারণ হচ্ছে +25 থেকে +12 বিয়োগ করব। তাহলে +25 মাইনাস +12। এখন এটাকে যদি আমরা সাজিয়ে নেই, কারণ আমাদের করতে হবে 2 এর পরিপূরক পদ্ধতিতে। 2 এর পরিপূরক পদ্ধতিতে করতে হয় যোগ, যোগের মাধ্যমে আমাদের বিয়োগের কাজটা করতে হয়। সো আমাদের এই মাইনাস চিহ্নটাকে কনভার্ট করে প্লাস করতে হবে। সো +25 এখানে থাকলো, এই মাইনাসটাকে যদি আমরা প্লাস লিখি তাহলে এই ব্র্যাকেটের ভিতরে যে প্লাস আছে এটা হয়ে যাবে মাইনাস। সো +25 প্লাস -12। ওকে, এখন আমাদের কাজ হবে +25 এর বাইনারি মান বের করা এবং -12 এর বাইনারি মান বের করা। বের করার পরে এই দুইটাকে আমরা যোগ করে দিব, তাহলেই কাজ শেষ। সো আমরা প্রথমে 25 এর বাইনারি মানটা বের করে নিব। 25 এর বাইনারি মান হচ্ছে 11001। এটা করে দেখাইতে হবে না কিভাবে এই বাইনারি মানটা পাবা, এটা তোমরা ক্যালকুলেটর দিয়ে করতে পারো, অথবা অন্য জায়গায় রাফ করে এখানে জাস্ট বসিয়ে দিলেও হবে। সো যারা ক্যালকুলেটরের মাধ্যমে রূপান্তর করতে পারো না, তারা হচ্ছে আমার এই চ্যানেলে এই প্লেলিস্টে কিছু রূপান্তরের ভিডিও দেওয়া আছে, ওইগুলো একটু দেখে নিবা, তাহলে আশা করি করতে পারবে। এখন দেখো, +25 এর মানটা হয়ে গেল। এখন আমাদের কাজ হচ্ছে -12 এর মান বের করবো। আমরা একটু আগে দেখে আসছি, যদি কারো মাইনাসের মান বের করতে হয় প্রথমে তার পজিটিভ সংখ্যার মান বের করতে হয়। সো আমাদের প্রথমে +12 এর বাইনারি মানটা বের করে নিতে হবে। +12 এর বাইনারি মান হচ্ছে 1100। তারপরে কাজ ছিল কি, এখানে যেহেতু আমরা এটা নেগেটিভ মান বের করব, সো এটাকে 8 বিটে নিতে হবে। সো এখানে আছে 4 বিট, আমরা পিছনে আরো 4টা শূন্য দিয়ে এটাকে 8 বিটে নিয়ে নিব। দেখো, আমরা যখন এখানে +12 লিখবো তখন এখানে আরো 3টা জিরো আসবে এবং সামনে বাকি 4 ডিজিট থেকে যাবে। সো এখানে আমাদের কোনো কিছুই করা হয় না, এখানে জাস্ট 8 বিটে রূপান্তর করা হয়েছে এটাকে, বাকি সবকিছু কিন্তু সেম আছে। সো এখন দেখো, একের পরিপূরকের নিয়ম হচ্ছে 0 থাকলে 1, 1 থাকলে 0। সো দেখো, প্রথম সাইডটা 0 ছিল 1 হয়ে গেছে, পরের দুইটা 1 ছিল 0 হলো, পরের দুইটা 0 ছিল 1 হয়ে গেল। এখন কাজ কি, একের পরিপূরকের সাথে আমরা 1 যোগ করে দিব। 1 যোগ করে দিলে আমরা পাবো হচ্ছে 2 এর পরিপূরক। কিভাবে হয় দেখো, একে একে যোগ করলে হয় 10, 10 এর শূন্য হাতে থাকবে 1, একে একে 10 এর শূন্য হাতে থাকবে 1, 1 আর 0 যোগ করলে 1 হবে, হাতে কিছু থাকবে না, 0 0, বাকি 4টা 1 এ 4টা 1 বসে যাবে। সো দেখো, আমাদের -12 এর মানও পেয়ে গেলাম এবং 25 এর মানও পেয়ে গেলাম। এখন এই 25 এর মান এবং -12 এর মানটা যদি যোগ করে দেই তাহলে কিন্তু আমাদের কাজ শেষ। তো দেখো, এখন +25, যখন আমরা পিছনে একটা প্লাস চিহ্ন দিব তখন এটা 8 ডিজিট হয়ে যাবে। সো আমাদের এখানে আছে 5টা ডিজিট, আমরা পিছনে আরো 3টা শূন্য দিয়ে নিব, সামনে 11001 লিখে দিলাম। এখন -12 এর মানটাও এখানে বসাবো। বসানোর পরে এখন কাজ হচ্ছে যোগ করে দেওয়া। সো দেখো, আমরা একটু যোগটা দেখে নেই। 1 আর 0 যোগ করলে হবে 1, হাতে কিছু থাকবে না, 0 0, 1 আর 0 যোগ করলে 1, 1 0 তে 1, একে একে 10 এর শূন্য হাতে থাকবে 1, একে একে 10 এর শূন্য, একে একে 10 এর শূন্য, একে একে 10 এর শূন্য, হাতে 1 থাকবে, ওই একটা এখানে বসবে। এখন দেখো, আমরা এখানে যোগ করছি হচ্ছে 8 বিট, দুইটাই হচ্ছে 8 বিট, অ্যান্সারে আসছে 9 বিট। যদি 9 বিট আসে তখন আমাদের এই যে 9 নাম্বার বিটটা আছে, এই 9 নাম্বার বিটটাকে বলা হয় ক্যারি বিট, অর্থাৎ এই বিটটা আমাদের কোনো গণনায় আসবে না, এটা কাউন্টেড হবে না।
সো দেখো 9 নাম্বার বিটটা হচ্ছে ক্যারি বিট এবং এই যে 8 নাম্বার বিট এটাকে বলা হয় সাইন বিট বা চিহ্ন বিট। ঠিক আছে, এটা সংখ্যাটা চিহ্ন নির্দেশ করে। যেহেতু চিহ্ন বিটটা শূন্য, সো এই সংখ্যাটা হচ্ছে কি একটা পজিটিভ সংখ্যা। পজিটিভ সংখ্যার সরাসরি বাইনারি মান বের করা যায়। সো আমাদের এটুকুই হবে অ্যান্সার। সো দেখো যেহেতু যোগফলের চিহ্ন বিট শূন্য, তাই যোগফল হবে কি ধনাত্মক। সুতরাং নির্ণয় যোগফল হবে 1101 বা দশমিকে নিলে এটার মান হবে 13। সো দেখো আমাদের এই চিহ্ন বিটটা যদি শূন্য থাকে তখন আমরা এটাকে বাইনারিতে এই যে মানটা পাবো এটাই হবে বাইনারি, আর এটার ডেসিমেল মানটা নির্ণয় করলে কিন্তু আমাদের কাজ শেষ। আর যদি চিহ্ন বিটটা 1 আসে তখন কিন্তু এই অ্যান্সারটাকে আবারও পরিপূরক করতে হয়। তো আমি এমন ভাবে তোমাদেরকে পরের ম্যাথটা দেখাবো যেন এই পরের মানটার পরিপূরক করতে না হয়, যেন সব সময় শূন্য আসে বা ধনাত্মক আসে। তো দেখো পরবর্তী উদাহরণটা, রহিম ও করিমের কাছে যথাক্রমে 2f বৃত্তি দেওয়া আছে 16 এবং 24 বৃত্তি দেওয়া আছে 8 বছর। দুইজনের বয়স, ঠিক আছে, দুইজনের বয়স হবে, করিমের বয়স যথাক্রমে 2f এবং এত বছর। দুইজনের বয়সের পার্থক্য নির্ণয় করো। অর্থাৎ এখানে দুইজন মানুষের বয়স দেওয়া আছে, দুইজন মানুষের বয়সের পার্থক্য নির্ণয় করতে হবে। এখন এখানে একটা বিষয়, আমরা কোনটা থেকে কোনটা বিয়োগ করব। সব সময় মনে রাখবা, এখানে তোমরা সাজায় লিখতে পারো যে বড়টা থেকে ছোটটা বিয়োগ আকারে সাজাবো। ঠিক আছে, আমরা যখন প্রশ্ন মতে নির্ণয় করব তখন সব সময় বড়টা থেকে ছোটটা আকারে সাজাবো বা বড়টা থেকে ছোটটা বিয়োগ করব, কারণ তাহলে হবে কি আমাদের ছোট সংখ্যার চিহ্নটা নেগেটিভ হবে। তাহলে ছোট সংখ্যার চিহ্ন যদি নেগেটিভ হয় আমরা যখন দুইটাকে যোগ করব তখন অ্যান্সারটা পজিটিভ আসবে, কারণ বড় সংখ্যার চিহ্ন হচ্ছে পজিটিভ। ওকে, তো দেখো আমরা এটা কিভাবে বুঝবো যে কোনটা বড় কোনটা ছোট, সেটা বোঝার জন্য আমরা দুইটা সংখ্যাকে একই সংখ্যা পদ্ধতিতে নিয়ে নিব। তো এটার মান দেওয়া আছে 24 অক্টালে, আমরা এটাকে যদি অক্টালে নিয়ে যাই তাহলে দেখবো যে এই সংখ্যাটা হচ্ছে এই 24 অপেক্ষা বড়। সো যেহেতু এটা বড়, সো এটাকে আমরা আগে লিখবো পার্থক্য সমান হবে 2f মাইনাস 24। যেহেতু 2 এর পরিপূরকের মাধ্যমে আমরা এখানে নির্ণয় করব, সো আমরা এটাকে কি করব, 2f টা ঠিক থাকবে, 2 এর পরিপূরকে বিয়োগ করা যায় না, করতে হয় যোগ। সো আমাদের এই মাইনাসটা হয়ে যাবে প্লাস এবং এই 24 ছিল এখানে প্লাস, এটা হয়ে যাবে মাইনাস। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমাদের কাজ হচ্ছে এই প্লাস 2f এবং মাইনাস 24 এই দুইটা সংখ্যার মান নির্ণয় করা। তো প্রথমে আমরা প্লাস 2f এর মান বের করে নিব। 2 এর বাইনারি মান হচ্ছে, দেখো হেক্সা থেকে বাইনারি হচ্ছে 8 বিট সংখ্যা পদ্ধতি, অর্থাৎ 1248। তো দেখো 2 এর জন্য আসবে কত, 0010। তো আমরা এখানে শুধু 10 নিব, পিছনে 00 আর নিলাম না, নিলেও কোনো সমস্যা নাই। তারপরে f এর মান হচ্ছে 15, 8 4 12 আর 3 হচ্ছে 15। সো এখানে সাইডটাই হবে 1, তাহলে দেখো এই সাইডটাই 1 হলো। এখন আমরা 24, যেহেতু আমরা নেগেটিভ মান বের করব, প্রথমে আমরা প্লাস 24 এর মানটা বের করে নিব। প্লাস 24 এটা হচ্ছে অক্টাল থেকে বাইনারি, সো এটা হচ্ছে 3 বিট সংখ্যা পদ্ধতি। 2 এর বাইনারি মান হচ্ছে 010 এবং 4 এর বাইনারি মান হচ্ছে 100। সো দেখো 2 এর বাইনারি মান 10, আমরা 0টা বাদ দিলাম, 10 আর 4 হচ্ছে 100। সো এখন আমরা এটাকে প্লাস 24 যখন করব তখন এখানে আছে আমাদের 6 বিট, করতে হবে 8 বিট, এখানে আছে 5 বিট, আমাদের করতে হবে 8 বিট। সো পিছনে আরো তিনটা শূন্য আসবে, তাহলে তিনটা 0 1 0 1 0 0। আমাদের এখানে 8 বিটে নেওয়া হয়ে গেল। এখন আমরা ওকে একের পরিপূরক করব। একের পরিপূরক করার নিয়ম হচ্ছে শূন্যের পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0। তো দেখো আমরা এর সাথে যদি 1 যোগ করে দিই আমরা 2 এর পরিপূরকটা পাবো। যোগফলটা আমরা একটু দেখে নেই, একে একে যোগ করলে 10 এর শূন্য হাতে থাকবে 1, একে একে 10 এর শূন্য হাতে থাকবে 1, 1 এর শূন্য 1, হাতে আর কিছু থাকলো না, 1 এর 1 বসবে 0 0, তিনটা 1 এর তিনটা 1 বসে গেল। সো দেখো আমাদের -24 এবং প্লাস 2f এর মানটা হয়ে গেল। এখন আমরা এই দুইটাকে মাঝখানে যেহেতু প্লাস চিহ্ন দুইটাকে যোগ করে দিব। সো দেখো এখন প্লাস 2f যখন দিব তখন আমাদের এখানে আছে হচ্ছে 6 ডিজিট, আমরা এটাকে 8 ডিজিটে নিয়ে নিব, 0 0 1 0 চারটা 1 এবং -24 এর মানটা হচ্ছে আমরা এই যে একটু আগে বের করলাম এই মানটা, এই মানটা এখানে লিখে দিব। এখন যদি দুইটাকে যোগ করে দেই তাহলে দেখো 1 আর 0 যোগ করলে হবে 1, 1 0 তে 1, 1 একে 10 এর শূন্য হাতে থাকবে 1, 1 একে 10 আর 1 11, 1 হাতে থাকবে 1, 1 আর শূন্য 1, হাতে আর কিছু থাকলো না, 1 একে 10 এর শূন্য, 1 একে 10 এর শূন্য 10 এর শূন্য, হাতে 1 থাকবে, এই 1টা পরে আসবে। সো দেখো যেহেতু আমরা 8টা ডিজিট যোগ করেছি, 8টা বিট যোগ করেছি কিন্তু 9টা বিট আসছে,
সো আমাদের 9 নাম্বার বিটটা হচ্ছে ক্যারি বিট। সো আমাদের চিহ্ন বিটটা দেখো, এই চিহ্ন বিটটা হচ্ছে কি শূন্য, সুতরাং সংখ্যাটা পজিটিভ এবং অ্যান্সার হবে এইটুকু। তাহলে দেখো সুতরাং নির্ণয় বিয়োগফল 11011 বা এটাকে যদি আমরা দশমিকে রূপান্তর করি তাহলে পাবো হচ্ছে 27। সো এটাই হবে অ্যান্সার। আশা করি এই পরিপূরকের বিষয়টা তোমরা বুঝতে পারছো। তোমরা এই ম্যাথটা একটু স্ক্রিনশট দিয়ে নিতে পারো, তাহলে স্ক্রিনশট দিয়ে নিয়ে আরো একবার বুঝো বা সম্পূর্ণ ভিডিওটা আরো একবার দেখো। মনে রাখবা এখান থেকে কিন্তু সাইন নম্বর একেবারেই 100%, সাইন নম্বর 100% থাকবে। সো তোমরা খুবই গুরুত্ব সহকারে এই ভিডিওটা শেষ করবে। আশা করি আর কারো কোনো সমস্যা থাকবে না। আজকে ছিল এই পর্যন্ত ভিডিও, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।